এইসব টেসলা ফুল দিয়েন ভাই, কার্ডে দেওয়া যাবে না টাকা? নিলাম, এখন হইলো গিয়ে বুস্টারের পালা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমার সাথে তো সবার আপনাদের অত পরিচয় নাই, চলেন আজকে আরেকটু পরিচিত হই। আচ্ছা, আজকে যেতে যেতে চলেন সিএফ মোটো সম্পর্কে আরেকটু কিছু বলি। আমি অলরেডি 1327 কিলোমিটার চালাচ্ছি, চলতেছে এখন মিটারে 1327 কিলোমিটার। তো এর মধ্যে আসলে আমার এক্সপিরিয়েন্সটা কি এটাই শেয়ার করি। সিএফ মোটর ইনিশিয়াল মারাত্মক, কারণ আমি আগে 4V চালাইছি, তো 4Vর ইনিশিয়াল তো খুবই ভালো ছিল, এটা আপনারা জানেনই। তো সিএফেরটা এর ডাবলের থেকেও বেশি আসলে। তো দেখা যায় যে সিটির মধ্যে আসলে আপনি ফার্স্ট গিয়ার, মানে আপনি যদি এলাকার মধ্যে চালান সেক্ষেত্রে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, ম্যাক্সিমাম থার্ড গিয়ার পর্যন্ত যাইতে পারবেন, একটু প্যারা খাবেন যে টানতে পারবেন না। আর আরেকটা জিনিস হলো, সিএফে আপনি যখন 4000 RPM এর নিচে আপনি চালাবেন তখন একটা স্লাইডলি ভাইব্রেশন ফিল করবেন, আর ওই ভাইব্রেশনটা আসলে সহনীয় পর্যায়েরই বলতে গেলে। আপনি যখন 4000-এর প্লাস RPM উঠাবেন তখন গাড়িটা পুরো বাটার স্মুথ। কিন্তু আরেকটা জিনিস বলে রাখি, 500 থেকে 700 কিলো পর্যন্ত ভাইব্রেশনটা একটু বেশি পাওয়া যায়। 700-র পরে আস্তে আস্তে গাড়িটা ছাড়তে থাকে, তখন দেখা যায় ভাইব্রেশন অনেকটাই কমে যায়। তো 500 কিলোর পরে আমি যখন মোবিলটা ড্রেন দিলাম, তো তখন আমি এটার ভিতরে লিকুইমলি মোবিলটা ইউজ করছি, ফুল সিনথেটিকটা। আপনারাও ট্রাই করেন। আমার যতটুকু জানা, ওই জায়গা থেকে ইভেন কোম্পানির সাথে কাজ করে যতটুকু আসলে আমার আইডিয়া হয়েছে ওনাদের কাছ থেকে, যে লিকুইমলির মোবিলটা এটার জন্য খুবই ভালো, যেহেতু জার্মান একটা প্রোডাক্ট। তো যদি তাও আবার এটার ভিতরে কথা আছে যে অরিজিনালটা আপনার পাইতে হবে, কারণ এখন তো ডুপ্লিকেট দিয়ে ভরা। তো আপনি লিকুইমলিটা ইউজ করতে পারেন। সাথে আমি আরেকটা জিনিস ইউজ করছি, সেটা হলো MOS2। তো ওইটা ইঞ্জিন ভাইব্রেশন কমাতে আরও হেল্প করবে আপনাকে। তো আপনারা চাইলে ইউজ করতে পারেন, খুবই ইউজফুল একটা প্রোডাক্ট আমার কাছে মনে হয়েছে। যখন আপনি প্রথমবারের মতো মোবিলটা ডাউন দিবেন, MOS2 দিলাম, তারপরে হলো গিয়ে লিকুইড কুলিংয়ের জন্য কুলেন্ট রিফিল করলাম, তারপরে ওনারা ফার্স্ট সার্ভিসটা করে দিল। এরপর থেকে আসলে অনেকাংশেই ভাইব্রেশনটা আপনি কম পাবেন আগের থেকে। আমাদের সিএফ মোটো কমিউনিটির আরেকজনের একটা বাইক আছে, ভাইটার নাম জাকির ভাই। তো ওনার বাইক আসলে আমি চালানোর পরে যখন দেখলাম, ওনারটা 1600 কিলো যখন চলতেছিল তখন আমি টেস্ট রান দিছি। তো তখন যখন এটা চালাইলাম, ওইটা আমার কাছে মনে হইলো এটা একদমই বাটার স্মুথ, এর চেয়ে স্মুথ বাইক আমি আর চালাই নাই। তো এটা আসলে আপনি যত কিলোমিটার চালাবেন, এটা আস্তে আস্তে আরও আপনাকে খুলতে থাকবে, আরও অ্যাডজাস্ট হওয়া শুরু করবে, আপনার ফিলটা আস্তে আস্তে আরও বাড়বে। এটার ফিল কমার কোনো কিচ্ছু নেই। ইভেন দেখেন, আমি এই জায়গার ভিতরে জাস্ট, এই যে আমার পিক আপ, আমি জাস্ট এতটুক ধরে আছি, এখন চলতেছে 48। আর আমার গতকাল রাতে আমার যে আমি 4Vটা চালাইতাম ওটা যখন সেল করলাম, তো আমি ওইটা 6 বছর ধরে চালাইছি। তো ওইটা আমি হঠাৎ করে কালকে নিয়ে বললাম যে দেখি একটু দাও তো, দেখি চালায় আগের মতো অবস্থায় আছে কিনা, কারণ আমি আমার বাইক খুবই সুন্দর করে মেনটেন করে রাখতাম। তো ওই জায়গায় চালানোর পরে আমার মনে হইলো, মানে ওইটা চালাইলাম, আমার এক ফ্রেন্ডের এক সিভিআর ছিল, ওইটা চালাইলাম। তো দুইটার এইগুলার সাথে যদি সিএফের ব্রেকিং আপনি কম্পেয়ার করেন, সেক্ষেত্রে আপনি জাস্ট ব্যাককল হয়ে যাবেন। আপনি যখন প্রথমবার
ডিসিএফ মোটর চালাবেন, কারণ এটার ব্রেকিং মারাত্মক লেভেল। আপনাকে যে একটা কনফিডেন্স দিবে, ইভেন আপনার টার্নিং রেডিয়াস খুবই ভালো। আপনার হলো গিয়ে যখন আপনি কর্নারিং করতে যাবেন বা আপনি কোনো একটা মোড়, জাস্ট নর্মাল এলাকার মোড়ও যখন ঘুরতে যাবেন, আপনার কাছে মনে হবে যে ওই অটোমেটিকলি লিন করায় দিচ্ছে, প্লাস হলো অনেক খুবই কনফিডেন্টলি। তখন আপনার কাছে হয়তো মনে হবে যে আরেকটু লিন করাবো, কিনা কোনো দরকার নাই। হ্যাঁ, আমার তেল জাস্ট 2 দাগ আছে, যেহেতু এই বাইকে আসলে রন 95 ডিমান্ড করে। আমার কাছে জাস্ট ব্যাড একটা আসলে এটা আমি বাইকের দোষ বলবো না, আমাদের বাংলাদেশে আসলে রন 95 একদমই নাই। তো এটার জন্য আসলে খোলা তেল ভরার কথা তো প্রশ্নই আসে না। আর যদি ভালো তেল থাকে আসলে 2-4টা অপশন ছাড়া ঢাকার ভিতরে নাই। যেমন এই ট্রাস্ট আছে, দেখি এদিকে সামনে পাইছি, এদিকে আবার কালকে আস্তে আস্তে তেল শেষ হয়ে গেলে কোথাও যদি বেরোই, তেলটা নিয়েই নেই। ফুল দিয়েন ভাই, কার্ডে দেওয়া যাবে না টাকা? এক 1000 দিয়েন বড় হয়েছে। তেল নিলাম, এখন হইল গিয়ে বুস্টারের পালা। এই জন্য 4GT একটা অকটেন বুস্টার আছে ইউএস এর, এটা ট্রাই করতেছি। তারপরে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগে হলো সিএফ এর টিএফটি মিটারটা, কারণ এটা আমার জন্য আসলে খুবই হেল্পফুল। আমার হয়তো রাইডের সময় আমার ইমার্জেন্সি যখন কলগুলো আসে বা আমার কাউকে কল দিতে হবে, কোনো হয়তো মিটিংয়ের কলও আসে মাঝে মাঝে, তো তখন আসলে আমি মিটারে সুন্দর মতো দেখতে পারি আমাকে কে কল দিচ্ছে, ওটা রিসিভ করা বা কেটে দেওয়া, বা আমি এদিক থেকে কল করা, আমার কন্ট্যাক্ট লিস্ট দেখা, এগুলো খুব ইজিলি আমি এখান থেকে করতে পারি। তো এটা আমার জন্য অ্যাটলিস্ট খুবই হেল্পফুল। ভালো তেল পাইলে আসলে ইঞ্জিনের সাউন্ডই একদম সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। আমার মনে হয় না এই টান দেওয়ার পরে যে আপনার একটা ফোঁটা ভয় লাগবে না যে আচ্ছা আপনারটা গাড়ি হয়তো ব্রেকটা মিস করবে। তো এর চেয়ে ভালো আসলে আমি সিটি রাইডের জন্য আর কিছু দেখি না। এই সব টেসলা চলো যাই এখন আমার অফিস ট্যুরে। লেটস গো। আসসালামু আলাইকুম। তো এই হলো আমার এডিটিং প্যানেল। তো আমি এখানে অলমোস্ট এদিকে বেশি দিন নাই, অফিসটা নিছি হয়তো 6 মাস হবে। তো
তো আর আমি প্রফেশনালি এডিট করতেছি অলমোস্ট 10 বছর হয়ে গেছে মনে হয়। আরেকটা জোন আছে এখানে হলো চা, ক্লায়েন্টদের চা কফি খাওয়ার জন্য, একটু বসে আড্ডা মারার জন্য। আর এখান থেকে বসে যেন আবার প্রিভিউ দেখতে পারে। আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী আরেকটা ব্লগ নিয়ে। থ্যাংক ইউ।